আলাইকুম। আমার প্রাণের এস.এম ভাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। মোবাইল সলিউশন বাংলার পক্ষ থেকে আমি আপনাদের সাদ্দাম আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমার হাতে যে ফোনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে স্যামসাংয়ের A8 ফোন। এটার মডেল পিছনে লেখা আছে a800i। তো এই ফোনটা হচ্ছে সুপার অ্যামোলেড ডিসপ্লে। এটা আমার এক টেকনিশিয়ান ভাই সেই ডিসপ্লেটা লাগিয়ে ফেলে। লাগানোর পরে এই ফোনটায় যে অন্য কোনো সমস্যা আছে এটা সে জানে না। পরে কাস্টমার বলে এটা সিমে প্রবলেম আছে। তো টেকনিশিয়ান ভাই এটা খোলার সাহস পায় না, সে রিস্ক নিতে চায় না। ডিসপ্লেটা অনেক দাম, তাই আমার কাছে নিয়ে আসছে। তো আমি অ্যামোলেড ডিসপ্লে খোলার জন্য কয়েকটা ভিডিও ছাড়ছি, তারপরেও ভয়ে কিছু টেকনিশিয়ান ভাই পায়। এটা খুব সহজে খোলা যায়, তবে একটু সাবধানের সহিত, কারণ বাজারের যে ডিসপ্লেটা কিনতে পাওয়া যায় এটা যদি একটু বেশি আঠা দিয়ে লাগানো হয় তাহলে খুলতে একটু সমস্যা হয়। তাই আমরা হটগানের মাথাটা নজলটা খুলে নেব এটা খোলার জন্য। অরিজিনাল ডিসপ্লেটা অনেক মজবুত হয় বাজারের কেনা ডিসপ্লে থেকে। তো আমরা হিটটা এই ডিসপ্লের ক্ষেত্রে চারপাশে দেওয়ার চেষ্টা করবো, ঘুরিয়ে ঘুরিয়ে। তো দেখুন বন্ধুরা, আমি ডিসপ্লেটা কীভাবে খুলি। আমি ভিডিওটা এমনি ফাস্ট করে দিয়েছি, এবং এই সেটের যে প্রবলেম আরও একটা আছে, সেটা হচ্ছে সিম পায় না, দুইটা সিমই পায় না। তো এই সিমটা একটু ঝামেলা, আর এই সিমের ট্রেগুলো ওইভাবে মার্কেটে পাওয়া যায় না। আমরা এটাই ঠিক করব। আর আপনি ইউটিউবে সার্চ দিলে A8-এর কোনো সিম রিপেয়ারিংয়ের কোনো ভিডিও বা কোনো ইমেজও পাবেন না। তো আপনারা এটা দেখলে আপনারা বুঝতে পারবেন কোন ক্যাটাগরির সিমের ট্রে দেওয়া থাকে এবং এটা কীভাবে আপনারা উইদাউট চেঞ্জ রিপেয়ার করতে পারবেন। ভিডিওটা না টেনে দেখেন, এমনি আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিই। আর যদি ভিডিওটা দেখে সামান্যতম ভালো লাগে, আপনাদের একটু উপকার হয়, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারেন। যদি মোবাইল জগতে আপনি এক ধাপ এগিয়ে থাকতে চান, তাহলে আমার এই চ্যানেলের সাথে থাকতে পারেন এবং লাইক এবং শেয়ার করবেন। তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো সামনে বন্ধুরা, সুন্দর সুন্দর ভিডিও যেগুলো আপনাদের অবশ্যই উপকারে আসবে। এটা আমার একটা নতুন চ্যানেল, আপনাদের সাপোর্ট অবশ্যই প্রয়োজন। তো আমরা এক কোণার থেকে হালকা আমরা যে কোনো ধরনের লিকুইড দিতে পারি, সেটা হালকা পরিমাণ, এবং যে পাশে লিকুইড দেবো সে পাশে আমার একটু কাত করে রাখতে হবে। অ্যামোলেড ডিসপ্লেতে আমরা কিছুটা লিকুইড ইউজ করলে কোনো প্রবলেম নেই। তবে লিকুইড ছাড়া আমি বলবো যদি আপনি হিট করে খুলতে পারেন সবচেয়ে বেশি ভালো। তো এটা কিন্তু স্যামসাংয়ের A8-এর আর একটা মডেল। স্যামসাংয়ের A8-এর কিন্তু কয়েকটা মডেল আছে, এটা কিন্তু a800i। তো সেটার ডিজাইন এবং মডেলটা আপনারা এর বডি এবং পিছনের ব্যাকপার্ট সামনের ব্যাকপার্ট মিলিয়ে নেবেন। এই মডেলটার কোনো সলিউশন আপনি পাবেন না। তো আর এটার যেহেতু সলিউশন নাই, সে ভাই খুলতে চায় না। আর এটা ভয় পাওয়ার আরও একটা কারণ হচ্ছে, এই ফোনটা হচ্ছে যে মানুষের, সেও কিছুটা রকচটা টাইপের লোক আছে না, এরকম আমাদের কিছু কাস্টমার আছে, একটু প্রভাবশালী হলেই তারা খুব টেকনিশিয়ান ভাইদের উপরে প্রভাব খাটায়। তো ব্যাপারটা এরকম, এই ফোনটা যদি অনলাইনে করে কিছু হয় তাহলে হয়তো তার একটা কিনে দিতে হতে পারে। তো যদি এই টাইপের কাজ আপনারা পান, আমি বলবো বন্ধুরা আপনারা এই টাইপের কাজ নেবেন না। সবার কাজ আমাদের করার প্রয়োজন নাই। আমাদের এই সেকশনে আমাদের কিছু মানুষ সিলেকশন করতে হবে। তো দেখেন আমি কীভাবে আস্তে আস্তে করে খুলছি। ভিডিওটা আমি ফাস্ট করে দিয়েছি, নাহলে আমি অনেক আস্তে
আস্তে আস্তে এটা খুলেছি। ভিডিওতে যে ব্লিঙ্কিং দেখা যাচ্ছে, আসলে কিন্তু ডিসপ্লেতে ব্লিঙ্কিং না। আমার মনে থাকে না ভিডিওটা করার সময় যে রেজুলেশন সিলেকশন করি, যার কারণে ব্লিঙ্কিংটা আসে। কিন্তু ডিসপ্লেটা 100% ঠিক আছে, ব্লিঙ্কিংটা শুধু ভিডিওতে আসতেছে। এখানে আমি কিন্তু লিকুইড দিলাম পেপারের ওই পাশে, এই পাশে না, এগুলো আপনারা খেয়াল করেন। এটা ধৈর্য ধরে কাজ করতে হবে, ধৈর্য হারালে হবে না। উপরে আমাদের রেবন আছে এবং এটা আঠাও আমাদের টেকনিশিয়ান ভাই মোটামুটি ভালোই দিয়েছে। তো এই ডিসপ্লেগুলো অনেক পাতলা বন্ধুরা। এটা যদি আপনি উপরের গ্লাস এবং এর পিছনে একটা পেপার থাকে, দুটা বাদ দেন, তাহলে একটা পৃষ্ঠার মতো পাতলা বইয়ের। তো আস্তে আস্তে আমরা খুলে ফেললাম। পুরো প্রসেসিংটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি, কারণ এই ফোনের এই মডেলটার আসলে এই ডিসপ্লেটা সত্যিই খুবই স্লিম। তো আমরা ভিতরে একটা নতুন ডিসপ্লে দেখতে পাচ্ছি এবং তার পিছনের যে স্টিকারও সেটাও ভাই উঠায় নেয়, এভাবে লাগিয়ে দিয়েছে। তো বন্ধুরা, এই স্টিকার সহ লাগালে একটা সমস্যা হয়, সেটা হচ্ছে আপনার ডিসপ্লেটা একটু উঁচু হয়ে থাকবে, চারপাশ থেকে একটু ফাঁকা থাকার সম্ভাবনা থেকে যাবে হালকা পরিমাণ। কারণ এই ডিসপ্লেগুলো মূলত হওয়ার কারণে এখানে বেশি জায়গা থাকে না। আর পিছনের স্টিকারটা মোটামুটি ভালোই মোটা, মানে খুব আহামরি যদি মোটাও না হয়, কিন্তু এখানে অনেক জায়গা থাকে না, বিধায় এই স্টিকারগুলোর জন্য সমস্যা হতে পারে। তো দেখেন আমি পিছনে স্টিকারটা উঠিয়ে দিলাম এবং কত পাতলা আমি আপনাদের হয়তো বোঝানোর চেষ্টা করছি, ভিডিওতে আসতেছে কিনা বুঝি না। তো উপরের যে আমাদের গরিলা গ্লাস, উপরের গ্লাসটা এটা বাদ দিলে পিছনে যেটা দেখতে পাচ্ছেন এই যে সোনালি বর্ণের, এটাই হচ্ছে ডিসপ্লে। তো এটা একটা বইয়ের পৃষ্ঠার সমান আমি বলবো। পিছনে যে পেপারটা আমরা উঠেছি তার থেকে পাতলা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই কোণার দিকে যেখান থেকে সরাসরি রেবন বের হয়ে আসছে, এটা আরও পাতলা। ব্যাপার হচ্ছে পিছনে এই যে সোনালি বর্ণের যে গ্লাসটা দেখছেন এবং সামনে যে আমাদের টাচটা আছে, এই দুইটার মাঝখান থেকে একটা পাতলা গ্লাসের মতো বের হয়ে আসছে। সেটা হচ্ছে মেন ভিজিএ গ্লাস, যেটাই আমাদের মেন। এই যে আমি একটা দেখেন, এই যে একটা পেপার ঢুকে বোঝানোর চেষ্টা করছি যে নিচে ফাঁকা আছে এবং তার উপর আমাদের এই সোনালি গ্লাস, তার মাঝখান থেকে পাতলা একটা গ্লাস বের হয়ে আসছে, সেটা হচ্ছে তার সাথে রেবন লাগানো। একটু 19-20 হলে এটা ভেঙে যাবে আর এই ডিসপ্লেটা কোনো আলো আসবে না। তো এগুলা
কোম্পানিগুলো কোয়ালিটি এভাবে করে যেন ডিসপ্লেগুলো নষ্ট হয়, এই জন্য এভাবে বানায়। তো ঠিক আছে, ভাই যেভাবে লাগিয়েছে আমি সেভাবে লাগিয়ে দেবো, সমস্যা নেই। এখন আমরা একটু চেক করবো আমাদের ডিসপ্লেটা ঠিক আছে কিনা। তো আমাদের ডিসপ্লেটা 100% ঠিক আছে। তাহলে আমরা এখন ফোনটা খুলে ফেলবো। ওখানে বন্ধুরা আমরা একটু ভিডিওটা ফাস্ট করে দেবো। তো ফোন আমরা সবসময় উপরের দিক থেকে খোলার চেষ্টা করবো, হেডফোনের সাইড থেকে না। নিচে যে হেডফোন পোর্ট ওই সাইডটা আমরা খোলার চেষ্টা করবো, উপর থেকে বের করবো সবসময় এভাবে। শুনতে অনেক সহজ মনে হলে ছোটো ছোটো টিপস কিন্তু অনেক বড় কাজে লাগে। তো আমি চেম্বারটা খুলতে ভুলে গিয়েছিলাম, চেম্বারটা খুলে নিলাম। এখন মাদারবোর্ডটা আমরা তুলে নেব। তো এখানে একটা চেম্বারের সাথে শুধু একটা সিম, আর একটা চেম্বারে সিম প্লাস মেমোরি কার্ড আছে। যদি এটা সিম প্লাস মেমোরি কার্ড না হতো তাহলে আমরা কনভার্ট করে অন্য চেম্বার লাগাইতে পারতাম, যদি বাজারে নাও পাওয়া যায়। কিন্তু এখানে আমি এই চেম্বারটা পাই না আমার এখানে, তাই আমরা এটাকেই রিপেয়ার করব। এখানে একটা চেম্বারে শুধু সিম আছে, আর একটা চেম্বারে সিম প্লাস মেমোরি কার্ড। আমরা এখন যেটা করব, আমরা আগে উপরের যে স্টেনলেস স্টিলের সিমের উপরের এটা আমরা তুলে নেব, নিয়ে দেখবো যে কয়টা পিন আমাদের ভিতরে ভেঙে গেছে বা কানেকশন আছে। আমি উপরে দিয়ে দেখতে পাচ্ছি যে পিন ভেঙে গেছে, এটা তাহলে আর কোনো সমস্যা নাই আশা করি। তো এখানে শুধু আপনাকে পিন জয়েন করলে হবে না, যেহেতু এটা স্প্রিং সিস্টেম, আপনি ঠেলা দিলে ভিতরে ঢুকবে আবার পাঁচ করে বের হবে, এটা আপনার মাথায় রাখতে হবে। সুই দিয়ে সাইড থেকে পুশ করলে এটা বের হয়। তো সেই ক্ষেত্রে কিন্তু এই পিনগুলো আবার ভেঙে যায়। তো আপনার এটা পিনগুলো কোম্পানি যেদিকে দিছে আপনার সেই পিনগুলো ওইভাবেই ওইদিকেই লাগাতে হবে, নাহলে যখন আপনি সিম টান দেবেন তখন কিন্তু আবার ভেঙে যাবে। বিষয়টা হয়তো একটু পেছানো হলেও ব্যাপারটা আমি হয়তো বুঝতে পারি না আপনাদের। আমি একটু খুলে দেখাই, কারণ এটা হিসাব করে না লাগালে এই ফোনটা তো আপনি লাগালেন, লাগানোর পরে ফিটিং করে ফেললেন, তারপরে দেখা গেল 2 দিন পরে আবার পিন ভেঙে গেল। হ্যাঁ, তাহলে কিন্তু বিষয়টা অনেক খারাপ হবে, কারণ এই ডিসপ্লে তো আপনি বারবার চাইলে খুলতে পারবেন না। তো আপনার এটা বুঝতে হবে যে আমি কীভাবে পিনটা লাগালে আমার এই পিনটা দীর্ঘস্থায়ী হবে। অরিজিনালের মতো কোনো দিনও হবে না, কিছু টেকনিক অ্যাপ্লাই করলে পিনটা থাকবে, নয়তো আপনি যতবার টান দিয়ে খুলবেন এই পিন ভেঙে যাবে, থাকবে না। তো দেখেন উপরে মেমোরি কার্ডের আর নিচে সিমের সেকশন। তো এই পিনগুলো যেদিকে দাঁড়িয়ে আছে, যেদিকে মুখ করা, আমরা কিন্তু পিন চেষ্টা করবো সেদিকেই বানিয়ে দেওয়ার, তাহলে লাস্টিং করবে।
আমি এটাকে যেভাবে লাগিয়েছি আমি আপনাদের দেখানোর চেষ্টা করি। আমি এভাবে দিয়েছি, এটা আপনার ট্রে দেখে বুঝে নিতে হবে কোনভাবে দিলে আপনার এই কানেকশনগুলো টিকবে। ঝালাই করার পরে আপনি বুঝতে পারবেন যে ঝালাইটা কতটা মজবুত হলো, এটা কীভাবে টিকবে কিনা। তো আশা করি আমার এটা কোনো সমস্যা হবে না। তো দুইটা চেম্বারই আপনারা এভাবে করে ঠিক করে নেবেন। আমি আপনাদের দেখিয়ে বোঝানোর চেষ্টা করলাম একটা দিয়ে। দুইটা চেম্বারই এভাবে একইভাবে করবেন, সময় বাঁচানোর জন্য আমি দেখালাম এটা, এবং আমি ফিটিং করে এবার চেকিং করব। এবার আমি সিমটা লাগাবো। তো প্রথম একটু টাইট হচ্ছে, এটা দিয়ে একবার করার পরে সেট হয়ে যাবে। আপনি অবশ্যই 100% বের করে লাগিয়ে আবার ভালো করে দেখে নেবেন, ভাঙলে এখনই ভাঙুক, কারণ ফিটিংসের পরে যেন এটা না ভাঙে। তাই বারবার আপনারা চেক করে দেখবেন। আর কোম্পানিতে কোনো খাইয়ে দেওয়া কাম নাই, শুধু মেসেজের পর মেসেজ দিতে পারে, এরা যে কি শান্তি পায়। দেখেন অবস্থা, এইটুক মধ্যে কয়টা SMS আমার দিল। আমার পুতেরা তো আমাদের ফোনটা ওপেন হয়ে গেল। আমরা একটু লকটা খুলি। আলহামদুলিল্লাহ আমাদের দুইটা সিমই 100% এটা পেয়ে গেছে। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। দুঃখিত বন্ধুরা, আপনারা চাইলে এভাবে কাজ করতে পারেন এবং একটা স্মার্ট ইনকাম করতে পারেন। যাই হোক বন্ধুরা, আশা করি ভিডিওটা দেখে সামান্যতম আপনাদের উপকার হয়েছে। আর উপকার হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজিয়ে দেবেন এবং লাইক করবেন, যেন আমি আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।